আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ সংঘর্ষ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, গাজায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের হামলায় 92 জনের মৃত্যু। ইসরায়েলি বাহিনী গাজা জুড়ে কমপক্ষে 115 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এরই মধ্যে ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনী গুলিতে নিহত 92 জন। আজ এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে আল জাজিরা। এরপর জানাবো, নেতানিয়াহুকে পাগল বলল যুক্তরাষ্ট্র। সিরিয়াতে হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা নেতানিয়াহুকে পাগল বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তার আচরণকে শিশুদের সঙ্গে তুলনা করেছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। এদিকে বারাক ওবামাকে গ্রেপ্তারের এআই ভিডিও শেয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এআইয়ের নির্ভর একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তার হতে দেখা গেছে। খবর এনডিটিভির। জানাবো, অবশেষে উড্ডয়ন করছে ভারতে আটকে থাকা ব্রিটিশ যুদ্ধবিমান F-35। ভারতের একটি বিমানবন্দরে আটকে পড়া ব্রিটিশ যুদ্ধবিমান অবশেষে 5 সপ্তাহের বেশি সময় পর উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছে। খবর বিবিসির। বিমানবন্দরে একজন মুখপাত্র বিবিসিকে বলেছে, F-35B যুদ্ধবিমানটি আজ হ্যাঙ্গার থেকে ফিরে আনা হয়েছে। আজ একটি উড্ডয়নের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তবে তিনি এর কারিগরি ত্রুটি নিয়ে বিস্তারিত কিছু বলেননি। এবং সর্বশেষ জানাবো, রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান। রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। আজ 21শে জুলাই দুপুর 1:30টার দিকে রাজধানীর উত্তরা মেট্রো রেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। তবে তাৎক্ষণিক এখনও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বিমান সূত্র থেকে জানা গেছে, প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজায় নতুন করে ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের হামলায় 92 জনের মৃত্যু। ইসরায়েলি বাহিনী গাজা জুড়ে কমপক্ষে 115 জনকে হত্যা করেছে। এর মধ্যে ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহ করার সময় ইহুদিবাদী ইসরায়েলের গুলিতে নিহত হয়েছে 92 জন। আজ এক প্রতিবেদনে কথা জানিয়েছে আল জাজিরা। গাজার চিকিৎসা সূত্র তথ্য অনুযায়ী জিকিমে ইসরায়েলি বাহিনী কমপক্ষে 79 জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। জাতিসংঘের ত্রাণ কনভয় থেকে আটা নেওয়ার জন্য জড়ো হয়েছিল বহু মানুষ। এ সময় তাদের লক্ষ্য করে গুলি করে হত্যা করে ইসরায়েলের সামরিক বাহিনী। এছাড়াও রাফাতে একটি ত্রাণ কেন্দ্রের কাছে হামলায় আরও 9 জন নিহত হয়েছে। এখনও মাত্র 24 ঘন্টা আগে 36 জন প্রাণ হারিয়েছে। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজার খান ইউনুসে আরেকটি ত্রাণ কেন্দ্রের কাছে আরও 4 জন নিহত হয়েছে। জিকিমের হামলা থেকে বেঁচে যায় এক ফিলিস্তিন বলেছেন, কোনো অ্যাম্বুলেন্স নেই, খাবার নেই, জীবন নেই, আর বেঁচে থাকার কোনো উপায় নেই। আমরা খুব কষ্ট করে অপেক্ষা করছি। ওসামা মারুফ নামে আরেক ব্যক্তি জানান, আমরা জিকিম থেকে এক বৃদ্ধকে নিয়ে এসেছিলাম। সে কেবল কিছু আটা আনতে গিয়েছিল। তিনি আরও বলেছেন, আমি তাকে সাইকেলে করে বাঁচানোর চেষ্টা করেছিলাম। আমি আর আটা চাই না, সে আমার বাবার মতো। এই কষ্ট যেন আর বেশি দিন স্থায়ী না হয়। ইসরায়েলি বাহিনীর হামলার কথা স্বীকার করেছে। তাদের দাবি, উত্তর গাজায় সেনারা হুমকির মুখে পড়লে সতর্কতার জন্য গুলি চালায়। তবে তারা কথিত হুমকির কোনো প্রমাণ বা বিশদ কোনো বিবরণ দিতে পারেনি। গাজায় জাতিসংঘের ত্রাণবাহী কেন্দ্রগুলোতে বিশেষ করে সবথেকে বেশি হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল।
নেতানিয়াহুকে পাগল বলল মার্কিন যুক্তরাষ্ট্র। সিরিয়াতে হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাগল বলে আখ্যায়িত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, সিরিয়া হচ্ছে আসাদ সরকার পতনের পর বর্তমান যে সরকার রয়েছে তারা হচ্ছে আমাদের পন্থী। এই সরকারের বিরুদ্ধে নেতানিয়াহু যে হামলা চালিয়েছে, নেতানিয়াহু একজন মানসিক রোগী। এই মানসিক রোগের কারণে আমরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বিরুদ্ধে ব্যাপক নেতিবাচক আলাপ আলোচনা তৈরি হয়েছে। এর পেছনে সমস্ত দায়ভার হচ্ছে নেতানিয়াহুর। তিনি এমন এক নিকৃষ্ট শাসক যার কারণে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমাদের নামে অনেক বদনাম করা হচ্ছে। আমরা চাই নেতানিয়াহু তিনি যেন আর ভবিষ্যতে কোনোদিন সিরিয়ার উপর হামলা না চালায়। সিরিয়ার সাধারণ জনতা তারা সব সময় আমাদের সঙ্গে ছিল, এখনো আছে। আমরা চাই সিরিয়ার সঙ্গে একটি সম্পর্ক ভালো করার, তবে সেখানে নিরীহ ফিলিস্তিনিদের উপর যেভাবে হত্যা করা হচ্ছে সেটাও সাধারণ ইসরায়েলিরা চায় না। শুধুমাত্র ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এটি করে আসছে। বারাক ওবামাকে গ্রেপ্তারের এআই ভিডিও শেয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম দ্য ট্রুথ সোশ্যাল একটি এআই নির্ভর ভিডিও পোস্ট করেছেন, যেখানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তার হতে দেখা গেছে। খবর এনডিটিভি রাজ। পোস্ট করা ওই ভিডিওর শুরুতেই ওবামার একটি কণ্ঠস্বর ব্যবহার করা হয়, বিশেষ করে প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে। এরপর একে একে জো বাইডেন সহ কয়েকজন মার্কিন রাজনীতিককে বলতে শোনা যায়, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এরপর ভিডিওর ওভাল অফিসে ট্রাম্প ও ওবামার একটি কাল্পনিক দৃশ্য দেখানো হয়েছে, যেখানে এফবিআই এসে ওবামাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। অবশেষে ওবামাকে কারাগারে বন্দী দেখানো হয়, যেখানে কমলা রঙের পোশাকে দেখা যায় ওবামাকে। এই এআই ভিডিও সামনে এলো এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড দাবি করেছেন 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ে রাশিয়ার প্রভাব সম্পর্কিত গোয়েন্দা তথ্য জাল ও বিকৃত করা হয়েছিল ওবামা প্রশাসনের সময়। গ্যাবার্ড বলেছেন, 114 পৃষ্ঠার একটি জিমেইল নথি যার অনেক অংশ কালো করে দেওয়া হয়েছে। কালো থেকে জানা গেছে ওবামা প্রশাসন জাতীয় নিরাপত্তা মন্ত্রিসভা ইচ্ছাকৃতভাবে গোয়েন্দা বিশ্লেষণ বিকৃত করেছিলেন, যাতে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক তুলে ধরা হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সাবেক টুইটারে তিনি লিখেছেন, তাদের লক্ষ্য ছিল প্রেসিডেন্ট ট্রাম্পকে হটানো, কিন্তু বারাক ওবামা সেটি পারেননি, তাই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিলেন। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে। বিমানে ছিলেন স্কোয়াড লিডার তৌকির। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ধর কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। সে সঙ্গে দুর্ঘটনাস্থলে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের ভিড় করতে দেখা গেছে। এছাড়াও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করছিল এবং প্রায় আধা ঘন্টা ওড়ার পর বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে। এ অবস্থায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে স্কুলের শিক্ষার্থীরা এ বিষয়টি সম্পর্কে এখনো তেমন কিছু জানায়নি। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বা কেন বিধ্বস্ত হয়েছে বিষয়টি সম্পর্কে এখনো কোনো গ্রহণযোগ্য তথ্য জানা যায়নি। অবস্থায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে খুবই আগ্রহের সঙ্গে তারা সেখানে ভিড় করেছে। বিষয়টি এখনো হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তুরাগ থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম বিমান বিধ্বস্তের সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা রয়েছে। উত্তরা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিফাত খান বলেছেন, মেট্রো রেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। সেখানে আমাদের একাধিক টিম কাজ করছে। সূত্র থেকে জানা গেছে, প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির।